সর্বশেষ আমরা দেখব অপদান কারক এবং অধিকরণ কারক নিয়ে সমস্যা এবং এর সমাধান। এটি আমি খুব মজার ভাব আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। প্রথমত, গাছ থেকে পাতা পড়ে। এখন কোথা থেকে পাতা পড়ে? গাছ থেকে। এই গাছটাই হচ্ছে অপদান কারক। যেখান থেকে বিচ্যুতি হচ্ছে সেটাই অপদান কারক। আর মনে করেন এই পাতাটা মাটিতে পড়ছে, যেমন পাতা তো মাটিতেই পড়বে, মাটিতে পড়ছে। তো এখন গাছ থেকে কোথায় পড়ছে? মাটিতে। এখন এই মাটি হচ্ছে অধিকরণ কারক। এক কথায় যেখান থেকে বিচ্যুতি হয়েছে সেটা অপদান কারক, আর যেটা গ্রহণ করেছে অর্থাৎ গাছ থেকে মাটি গ্রহণ করেছে এই মাটি হচ্ছে অধিকরণ কারক। চট্টগ্রাম থেকে ঢাকায় যাব, অর্থাৎ আপনি চট্টগ্রাম থেকে কোথায় গেছেন? ঢাকায়। এই চট্টগ্রামটা হচ্ছে অপদান, এখান থেকে আপনি বিচ্যুতি হয়েছেন, গিয়ে পৌঁছেছেন কোথায়? ঢাকায়। এটা হচ্ছে অধিকরণ। আপনাকে যেটা গ্রহণ করেছে ঢাকায় গ্রহণ করেছে, ঢাকাটা অধিকরণ কারক। আর যেখান থেকে বিচ্যুতি হয়েছেন চট্টগ্রাম, এই চট্টগ্রামটা হচ্ছে অপদান কারক। আমি আরেকটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, চলুন। আরেকটু উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। পাপে বিরত হও, অর্থাৎ পাপ থেকে বিরত হও। আপনি যেটা থেকে ছেড়ে দিবেন, অর্থাৎ আপনাকে যেটা ছেড়ে দিবে, যেটা থেকে বিচ্যুতি ঘটবে, যেটা থেকে দূরে থাকবেন, যেটা থেকে আপনি চলে যাবেন, অর্থাৎ পাপ। আপনি একসময় পাপ করতেন, পাপ থেকে বিরত থাকছেন, এই পাপটাই হচ্ছে কি? অপদান কারক। যেটা থেকে আপনি বের হয়ে গেছেন সেটাই কি? অপদান কারক। আর আপনি যদি কোনো একটা কিছুতে অংশগ্রহণ করেন সেটাই হচ্ছে কি? অধিকরণ কারক। এক কথায় যেটা থেকে আপনি ছেড়ে চলে গেছেন সেটা অপদান কারক, যেটাতে আপনি অংশগ্রহণ করেছেন সেটাই অধিকরণ কারক। তিলে তৈল হয়, অর্থাৎ এই তিল থেকেই কি হয়? এই তিলের মাধ্যমে তৈল তৈরি হয়। তিলে কি হয়? আপনি এটা থেকে বের হয়ে, এটা থেকে উৎপন্ন হয়ে কি আসছে? তৈল আসছে। যেটা থেকে আপনি বের হয়ে গেছেন সেটা অপদান কারক, আর যেটা হয়েছেন, যেটা আমরা পাচ্ছি তৈল, সেটাই কি? অধিকরণ কারক।